নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ফ্যামিলি গৃহকোণ। বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি আজকের ওয়েদারটা একদমই বৃষ্টিমুখর, আকাশে কালো মেঘ ঘনিয়ে এসেছে। এমন সময় আমার ছেলে মেয়েদের বায়না যে বিরিয়ানি খাবো। আমিও পড়লাম মহা ঝামেলা, কিন্তু কি আর করা যাবে, ছেলে মেয়েদের আবদার বলে কথা। তাই বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়েই ডিম বিরিয়ানি বানানোর প্রস্তুতি নিলাম। প্রথমে আমি ডিম সিদ্ধ করে নিলাম, পেঁয়াজ কুচি করে নিলাম এবং আলুকে ছাড়িয়ে রেডি করে নিলাম। এবং বিরিয়ানির জন্য যা লাগে সেগুলো আমি রেডি করেছি: তেজপাতা, লবঙ্গ, এলাচ এবং ঘি নিয়েছি এবং মিঠা আতর আর বাড়িতে বানানো বিরিয়ানি মশলা। দেখুন বন্ধুরা, চালটাকে আমি এবার রেডি করে নেব। গরম জল বসিয়েছি, তার মধ্যে চালটাকে দিয়ে দিলাম। চালটা রেডি হবে, তার চালের মধ্যে তেজপাতা, লবঙ্গ, জিরে, একটু সাদা তেল দিয়ে দিলাম যাতে ভাতটা রেডি হবে এবং ভাতটা যাতে না জড়িয়ে যায়। এদিকে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। প্রথমে কড়াই তেল দিলাম, তারপরে কড়াটা গরম হলে আমি পেঁয়াজগুলো তুলে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। দেখুন পেঁয়াজটা লাল লাল হবে, তার মাঝে আমি এখানে ডিমের মধ্যে, আলুর মধ্যে হলুদ একটু মাখিয়ে নিলাম, কারণ কালার করে নিয়ে আসতে হবে। দেখুন পেঁয়াজটা এবার লাল লাল হয়ে গেছে, এবার পেঁয়াজটা আমি তুলে নেব। এই তেলের মধ্যে এবার আমি ডিমগুলো ছাড়ছি, ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজা নাড়তে থাকবো। ছেলে মেয়েদের আবদারে বিরিয়ানি, তাই বেশি আমি ওটাকে রিচ করবো না, স্পাইসি করবো না। দেখুন ভাতটা করতে থাকছে। বিরিয়ানি ডিমগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, ডিমগুলো তুলে নেব। এবার আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো দিলাম, নাড়তে থাকবো। তার মাঝে কিন্তু দেখতে হবে সেদিকে ভাতটাও বসানো আছে, ভাতটা যেন না জড়িয়ে যায়। ভাতটা দেখে নিতে হবে, বেশি ভাত ফোটানো যাবে না। এবার আমি ডিমের গ্রেভিটা বানিয়ে নেব। তেলের মধ্যে জিরে দিলাম, পেঁয়াজ দেব, পেঁয়াজ দিয়ে নাড়তে থাকবো। অল্প তেল দিয়েছি, বেশি তেল দিইনি আমি, তাই কড়াই একটু লেগে যাচ্ছে, তাই ভালো করে একটু সুন্দর করে নাড়তে হবে। নাড়া হয়ে গেলে এবার আমি সেদিকটা লক্ষ্য রাখবো, কিন্তু ভাতটা হচ্ছে, তাই সেদিকে গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এবার ভাতটা দেখবো। দেখুন বন্ধুরা, ভাতটা মোটামুটি হয়ে এসছে। ভাতটা বেশি ফোটানো যাবে না, মিনিমাম 20-25 মিনিট ফোটাতে হবে, যেহেতু এটা ঘরোয়া চাল নিয়ে করছি। এবার আমি রসুন কুচি দিয়ে নাড়বো। তারপরে এর মধ্যে আমি আদা দেবো, আদা বেটে রেখেছিলাম, আদাটা দিলাম। কড়াই লেগে যাচ্ছে, তাই আমি একটু অল্প করে জল দিলাম। বেশি তেল দেওয়া যাবে না, যেহেতু বাচ্চারা খাবে। এবার এর মধ্যে আমি হলুদ দেব। সেদিকে আমার ভাতটা হয়ে গেছে, তাই আমি ভাতটা বন্ধ করে দিলাম। এবার ভাতটা আমার গড়িয়ে নিতে হবে। তার মাঝে এদিকে গ্রেভির জন্য আমি কষতে থাকবো। কাশ্মীরি লঙ্কাটা একটু দেবো যাতে কালারটা ভালো হয়। একটু ঝালের জন্য অল্প একটু আমি গুঁড়ো লঙ্কা দেব, খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু বাচ্চারা খাবে তো ঝাল খেতে পারবে না। দেখুন গ্রেভিটা একদম তেল ছাড়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপরে আমি ওর মধ্যে আলু দিয়ে দেব। আলু দিয়ে নাড়তে থাকবো। আলু দিয়ে নেড়ে ভালো করে নাড়া হয়ে গেলে পরে আমি ওর মধ্যে জল দেব। জলটা দিলে আলুটাকে ওর মধ্যেই ফুটিয়ে নিতে হবে, সেদ্ধ করে নিতে হবে। দিয়ে চাপা দিয়ে দিলাম। দেখুন ভাতটা গড়িয়ে নিলাম, ভাতটা একদম সুন্দর হয়েছে। আমি লবণটা দিতে ভুলে গেছিলাম, তাই আমি পরে লবণ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেব, যাতে ওর মধ্যে লবণটা মিশে যায়।
এবার আমি ভাতটাকে ঠান্ডা করার জন্য পাখার মধ্যে থালাতে করে ভালো করে মিলে দেবো যাতে না জড়িয়ে যায় ভালো করে। এদিকে আমি গ্রেভিটাতে লবণ দিয়ে দিলাম। আমার গ্রেভিটাকে দেখতে হবে, ডিমের গ্রেভি, যাতে ডিম দিয়ে দিলাম। ডিমের গ্রেভি হয়ে গেলে এটা বন্ধ করে দিতে হবে। সেদিকে ভাতটাকে পাখাতে দিয়ে দিয়েছি। এবার আমি যেই হাঁড়িতে বসাবো সেই হাঁড়ির মধ্যে ভালো করে ঘি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এরপরে এর মধ্যে একটু ভাত দিয়ে তারপরে গ্রেভি আলু এবং ডিম দিয়ে একটা করে স্তর করে করে আমি সাজিয়ে নেব। প্রথমে ভাত দিয়েছিলাম, তারপরে আবার একটু ভাত দিলাম। ভাত দিয়ে দেখুন পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম লাল লাল করে, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা ঘি দিয়ে রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা দিলাম। একটু কালারের জন্য দুধের মধ্যে কালার দিয়েছিলাম, দিয়ে সেটা দিয়ে দিলাম। তারপরে স্তর করে আবার ভাত দেব, ডিম দেব, গ্রেভি দেব, দিয়ে পরপর আমি স্তর বাই স্তর একটু সাজিয়ে নেব ভাতটাকে। এরপরে আবার ভাত দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম। আবার পেঁয়াজ কুচিগুলো দিলাম, বিরিয়ানি মশলা দিলাম, একটু কালার দিলাম। এবার ফাইনালি যে ভাতটা আছে সেটা দিয়ে ভালো করে ডিমের যে গ্রেভিটা আছে পুরোটা দিয়ে আমি সুন্দর করে ফাইনালি সাজিয়ে নেব ভালো করে। বাচ্চাদের আবদারে, তাই বাচ্চারা একদম ধৈর্য ধরতে পারছে না, তাড়াতাড়ি মা বানাও, একটু তো সময় লাগবে। দেখুন আমি পুরোটাই রেডি করে ফেলেছি মোটামুটি। এবারে আমি ওর মধ্যে ঢাকনা দিয়ে দেব। যা ছিল সব কিছু মশলাগুলো আমি ভালো করে সুন্দর করে ওর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ঢাকনাটা দেব। একটু মিঠা আতর দিয়েছি যাতে একটু স্মেলটা ভালো ছাড়ে, বেশি দিলাম না। এবার ঢাকনার মুখটা আমি যাতে না স্টিমটা বেরিয়ে যায় তার জন্য একটু আটা মেখে রেখেছিলাম, সেই আটাগুলো দিয়ে ঢাকনাগুলো সাইডে, হাঁড়ির সাইডে ঢাকনাগুলো মুখে সব ভালো করে আটকে দিলাম যাতে না স্টিম বেরিয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার এটাকে আমি গ্যাস জেলে 20 মিনিটের জন্য একদম অল্প আঁচে, মিডিয়াম আঁচে রেখে দেব 20 মিনিট। তার উপরে আমি একটু জল দিয়ে দিলাম, দেখলেন হাঁড়িতে, কারণ যাতে আমি টেস্ট করতে পারবো যে জলটা গরম হয়েছে কিনা। জলটা গরম হলে তার মানে বুঝবেন যে বিরিয়ানিটা হয়ে গেছে। এরপরে দেখুন আমি খুলে ফেললাম, দেখুন কালারটা কেমন এসছে। বাড়িতে বানানো বিরিয়ানি, বাচ্চাদের আবদারে, খুব বেশি স্পাইসি বা খুব বেশি রিচ বা কিছু নেই, এমনি নর্মালি বাচ্চাদের খেতে ভালো লাগবে। এবার আমি ওটা বের করছি। আমার ছেলের আর ধৈর্য ধরছে না, সে রেডি হয়ে পড়েছে, মা দাও দাও।